নবীর কতজন ছেলে মেয়ে এবং কতজন স্ত্রী, এই ব্যাপারে ওহাবিরা, এজিদিরা, খারিজিরা, কওমিরা, আহলে হাদিস, আহলে সালাফি সহ 72 ফেরকার 72টা মত, এবং তারা বিভিন্ন সময় নবীর নামে বিভিন্ন অপবাদ দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে নবীকে ছোট করছে, নবীকে অপমান করছে, নবীর ইজ্জত নিয়ে তারা সিনিমিনি খেলছে। আসুন জানি সত্যটা কি, ইতিহাস থেকে জানি নবীর ছেলে মেয়ে কয়জন, ওয়াইফ ছিল কয়জন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শেরে খুদা মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হাসান মুর্তাজা সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে আজম ইমাম হুসাইন শুহাদায়ে কারবালা সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুর্শিদি মানিক চাঁদ শাহ রহমাতুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা বাবা সাগর চাঁদ রহমতুল্লাহি আলাইহি। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে ও বিদেশে যে যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো নিয়ে আসছি, যুগ যুগ ধরে আপনারা মসজিদে, মাদ্রাসা, ঈদগায়, মাঠে ঘাটে, হাটে, বাসে, বাজারে সব জায়গায় শুনছেন শুধু যে নবীর কেউ বলে 13 জন সন্তান ছিল, কেউ বলে 9 জন। হ্যাঁ, এভাবে মিথ্যাচারের পরে মিথ্যাচার দিয়ে নবীকে অপমান অপদস্থ করছেন। কারণ এতগুলো সন্তান থাকলে তাহলে বাগে ফাদাক মা ফাতেমাকে কেন দিল? প্রশ্ন আসে না, বাগে ফাদাক মা ফাতেমাকে কেন দিল? এবং এই ব্যাপারে আটাজারি মাদ্রাসার এক মুফাসসির আমাকে বলে নবী অন্যায় করেছে, বাগে ফাদাক শুধু মা ফাতেমাকে দিয়েছে আর কাউকে দেয়নি, এটা নবী অন্যায় করেছে। নাউজুবিল্লাহ, এই হচ্ছে তাদের ধ্যান ধারণা। তো এই সম্পর্কে দেখেন, আমি আপনাদেরকে বলবো যে তারা যে দলিলগুলো দীর্ঘদিন থেকে দেয়, আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে রাহিকুল মাকতুম, বিশ্বকোষ, বিশ্বনবীর জীবনী, এরপরে আপনার বিষাদ সিন্ধু, এবং হাজার হাজার ইতিহাস আছে, যে ইতিহাসে নবীর সত্য কথাগুলো না ধরে মিথ্যা কথাগুলো তুলে ধরা হয়েছে। আর এই মিথ্যা কথাগুলো তুলে ধরার মূলেও কারণ আছে, সেটা হলো এই ইতিহাসবিদ যারা ইতিহাস লিখেছেন তারা কি করছেন, তারা সব জাল হাদিস ফলো করে হাদিসের বারাত দিয়ে লিখেছেন। অথচ হাদিস যে নবীর সম্মানকে, নবীর ইজ্জতকে ধ্বংস করার জন্য, নবীর চরিত্রের উপরে কলঙ্ক লাগানোর জন্য হাদিস নির্মাণ করা হয়েছে। হাদিস নির্মাতা মুয়াবিয়া, যে ইয়াজিদের বাপ, যে মুয়াবিয়া হিন্দার জারুস সন্তান, এই মুয়াবিয়া, যে মুয়াবিয়া হিন্দার জারুস সন্তান, এই মুয়াবিয়া তৎকালীন সময়ে হাজার হাজার দিনার খরচা করে হাদিস সংগ্রহ করে তার পক্ষে, 3 খলিফার পক্ষে, আয়েশা হাফসার পক্ষে, ঠিক আছে, এবং 18 জন সাহাবী যারা মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করে যারা নবীর দাফন কাফন নিজ হাতে দিয়েছিল, সেই 18 জন সাহাবী ছাড়া প্রত্যেক সাহাবীর পক্ষে জাল হাদিসগুলো নির্মাতাকে সেই হিন্দার ফুলা, বিশ্বা হিন্দার জারুস ফুলা মুয়াবিয়া। এই মুয়াবিয়াকে বাংলাদেশে দেখবেন, বাংলাদেশে না তথা পাকিস্তান, ভারত, বাংলাদেশ মিলে এই মুয়াবিয়াকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খিতাব দিতেছে। নাউজুবিল্লাহ। এই মুয়াবিয়ার লেখা জাল হাদিস থেকে তারা দলিল দিয়ে আজকে নবীর 13টা সন্তান বানিয়েছে। কয়টা সন্তান বানিয়েছে? 13টা। অথচ আপনার তারিখে তাবারিতে লেখা আছে 3 জন। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে 13 জন। এই হাদিস সপ্তাহে 13 জন। তারিখে তাবারিতে আছে শুধু 3 জন। এবং কোরআন রিসার্চ করলে পাওয়া যায় মাত্র 3 জন। সে হচ্ছে মা খাদিজাতুল কুবরার ঘরে আবুল কাসিম, আবু তাহের ও মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন সন্তান নবীর মানে ওরসে জন্ম নেয়
তাও মা খাদিজাতুল কুবরার গর্ভে, অন্য কোনো গর্ভে নয়। আরেকটা কথা হলো যে আমরা জানি যে নবী কত সালে জন্মগ্রহণ করেছে, এটাও সত্য, সেটা আছে, সত্য কথা আছে। হিজরত করলেন কত সালে, উনি মিরাজে গেলেন কত সালে, উনি ওফাত নিলেন কত সালে, মাওলা আলীর জন্ম কত সালে, মাওলা আলী কাবা ঘরে জন্ম হয়েছে, এগুলো সব ঠিক আছে। তাহলে খাদিজাতুল কুবরার গর্ভে যে 3টে সন্তান হইল, এখানে কারসুপি কেন? কেন এখানে কারসুপি? কারণ হলো যে নবীর এই সত্য কথাগুলো বলা যাবে না। যদি সত্য কথা বলা হয় তাহলে উসমানকে তারা জিন্নুরাইন বানাইছে, উসমানের জিন্নুরাইন মুছে যাবে, মিথ্যা হয়ে যাবে। তারা উসমানকে জিন্নুরাইন বলে কেন? উসমানের সাহায্য সহানুভূতিতে, উসমানের সহযোগিতায়, উসমানের ক্ষমতা হস্তান্তরে, মানে উসমান মুয়াবিয়াকে ক্ষমতা বাড়িয়ে দিয়ে, এই মুয়াবিয়াকে দিয়ে ইসলামটা ধ্বংস করার মূল হাতিয়ার হল উসমান, আবু বকর, উমর। তাই উসমানকে তারা জিন্নুরাইন বলে ঘোষণা দেয়। খুতবায় পড়বেন উসমান ইবনে আফফান জিন্নুরাইন। এই উসমান ইবনে আফফানকে জিন্নুরাইন বানানোর জন্য নবীর ছেলে মেয়ে যদি 13 জন না বানানো হয় তাহলে উসমান জিন্নুরাইন থাকে না। আর উসমান যদি জিন্নুরাইন না থাকে, উসমান যদি বুয়া হয়ে যায় তাহলে মুয়াবিয়া বুয়া, মুয়াবিয়ার বংশধর উমাইয়া আব্বাসী ওরা বুয়া। তাই উসমানকে বানানো হয়েছে জিন্নুরাইন, আমার নবীকে বানানো হয়েছে মাটির তৈরি। আর এটারও দলিল আছে, তারা যে দলিল দেয় সে দলিল হচ্ছে বুখারী শরীফ। দেখেন আজগবি শরীফ, যার নাম দেওয়া হয়েছে আজগবি শরীফ, এই বুখারী শরীফের হাদিস নাম্বার 1060 নম্বর হাদিস। 1060 নম্বর হাদিসে আছে নবীর ছেলে মেয়ে 13 জন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 906, এই হাদিস নাম্বারে আছে নবীর ছেলে মেয়ে 13 জন। এবার রহমতুল্লিল আলামিন নামে একটা ইতিহাস লেখা আছে, এই ইতিহাসের 2য় খণ্ডে 98 পৃষ্ঠায় লেখা আছে নবীর ছেলে মেয়ে 13 জন, নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে ইবনে হিশামে লেখা আছে 1ম খণ্ডে 190 পৃষ্ঠায়। আবার মুসলিম শরীফের আরেকটা হাদিস আছে 2436 নম্বর হাদিস। এই সমস্ত জাল হাদিসে লেখা আছে নবীর ছেলে মেয়ে 13 জন। নবীর ছেলে মেয়ে কতজন? 13 জন। এই 13 জনের উসমানের 2 বউ মা খাদিজাতুল কুবরা গর্ভে হয়েছে, এইটা দেখায়। আমার কষ্ট লাগে যে উসমানের 2 বউ যদি মা খাদিজাতুল কুবরার গর্ভে জন্মে থাকে, তাহলে আমার নবীর ওফাতের পরে উসমানের বউ একটা বেঁচে ছিল, তাহলে নবী কেন তার বাগে ফাদাক সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত ওয়াতিজাল কুরবা হাক্কাহু, এই একটা আয়াতের দ্বারা যে হে নবী আপনি আপনার ওয়ারিসকে তার হক দিয়ে দিন, তাহলে উসমানের বউ যদি মা খাদিজাতুল কুবরার গর্ভে জন্মে থাকে, তাহলে কেন এই আয়াত নাজিল হওয়ার পরে সেই উসমানকে ডেকে, আলীকে ডেকে, ওমর, আবু বকর সবার সামনে মা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাগে ফাদাক কেন নবী লিখে দিলেন? তাহলে উসমানের বউকে কেন দিলেন না? এবং মারিয়া মিয়তি অথবা মারিয়া বিনতে কিপ্তিয়া, এই মারিয়া বিনতে কিপ্তিয়ার একটা সন্তান, তারা বলছে মারিয়া বিনতে কিপ্তিয়ার পেটে নবীর ওরসজাত সন্তান ইব্রাহিম, তাহলে ইব্রাহিম তো বেঁচে ছিল, ইব্রাহিমকে কেন অংশ দিল না? তাকে কেন অংশ দিল না? আর এই ব্যাপারে আমার নবীকে তারা বেইনসাফি প্রমাণ করাতে চায়। কি নবীর মধ্যে ইনসাফ ছিল না? অটোমেটিকলি আমাদের বাংলাদেশের 8,000 মার্সার এক মুফাসসির আমাকে বলছে, প্রথমে বলছিল যে আপনি ফাদাক নামে কোথায় পেলেন? ফাদাক তো শিয়াদের বানানো। যখন আমি তাকে সূরা হাশরের 6 ও 7 নম্বর আয়াত দেখালাম যে ফাদাক দেখেন, এখানে ফাদাক লেখা আছে, ফাদাক ফাই মানে ফাদাক, তখন এটা পাই এসে বললাম নবী তো অন্যায় করেছে। কি অন্যায় করেছে? যে নবী বাগি ফাদাক শুধু মা ফাতেমাকে দিল, উসমানের বউ ছিল, ও অন্যান্য ছেলে মেয়ে ছিল, তাদেরকে দিল না, এটা নবী অন্যায় করেছে না? নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত মোল্লারা নবীর ওয়ারিস কি করে দাবি করে? নবীর ওয়ারিস? এ তো নবীকে মানে না, কোরআনই মানে। এরা কোরআন পড়েও না। বাগে ফাদাক যে আল্লাহর হুকুমে নবী মা ফাতেমাকে দিলেন, এটা তারা জানে না। বাগে ফাদাক নামে কোনো কথা কোরআনে নাই, এই কথা তারা বলে। আর নবীর ছেলে মেয়ে 13টা পাইল।
তারিখুল খুলাফার 176 পৃষ্ঠা আপনারা দেখবেন। তারিখুল খুলাফার 176 পৃষ্ঠা 41 হিজরিতে, কত হিজরি? 41 হিজরিতে ইমাম হাসান যখন ওফাত গ্রহণ করেন, মানে শাহাদাত বরণ করেন, ওনাকে বিষ খাওয়ানো হয়েছিল, শাহাদাত বরণ করেন, তখন ইমাম হুসাইন তার সঙ্গে ছিল। ইমাম হাসান বলছে যে ভাই হুসাইন, আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। তখন ইমাম হুসাইন বলছে যে ভাইয়া, তুমি সৌভাগ্যবান যে একটু পরে তোমার সাথে আমার নানাজি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে, আমার নানি খাদিজাতুল কুবরার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, আমার মা ফাতেমাতুজ জোহরার সাথে তোমার সাক্ষাৎ হবে, আমার বাবা হযরত আলী মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহার সাথে সাক্ষাৎ হবে, আমার বড় মামা আবুল কাসিমের সাথে তোমার সাক্ষাৎ হবে, আমার ছোট মামা আবু তাহেরের সাথে তোমার সাক্ষাৎ হবে। তুমি কত না ভাগ্যবান। একথা যখন ইমাম হুসাইন ইমাম হাসানকে বললেন, সেই সময়টা হলো ইমাম হাসানের শাহাদাতের কিছুক্ষণ আগে। তারিখুল খুলাফার 176 পৃষ্ঠা, আপনার পিডিএফটা দেখবেন। আর বইয়ের ভিতরে উল্টোপাল্টা আছে, বইয়ের ভিতরে পৃষ্ঠা আরো বেশি, আর পিডিএফ এর মধ্যে 176 পৃষ্ঠা আপনারা দেখবেন যে এই কথাটা ওখানে স্পষ্ট লেখা আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই সত্য কথাটা ওনার বইতে তুলে ধরেছেন। এটা বিবেক দিয়ে আপনাদের বিচার করতে হবে যে নবীর যদি 13টা ছেলে মেয়ে হয়, উসমানের 2 বউ যদি নবীর ওরসজাত হয়, তাহলে নবী কেন বাগে ফাদাক মা ফাতেমাতুজ জোহরাকে লিখে দিলেন, উসমানের বউ কুলসুমকে কেন লিখে দিলেন না? প্রশ্ন আসে না? তার মানে এখানে এই কোরআনের এই আয়াত রিসার্চ করলে আপনারা বুঝতে পারবেন স্পষ্ট যে উম্মে কুলসুম, জয়নাব এরা নবীর মেয়ে নয়, এরা ছিল খাদিজাতুল কুবরার বড় বোনের মেয়ে, উতবা এবং সাইবার বউ। আমি অনেকবার বলেছি, উতবা এবং সাইবার বউ। উতবার সাথে বিয়ে দিয়েছিল জয়নাবকে, আর কুলসুমকে বিয়ে দিয়েছিল সাইবার সাথে। সাইবা ছোট, কুলসুম ছোট। উতবা বড়, জয়নাব বড়। জয়নাবকে উতবা ছেড়ে দেয়, উসমান সর্বপ্রথম জয়নাবকে বিয়ে করে। জয়নাব 2 বছর পরে মারা যায়, তারপরে আবার সাইবা কুলসুমকে ছেড়ে দেয়, ওই কুলসুমকে বিয়ে করে আবার উসমান। তাই উসমান জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী, আর আমার নবী হচ্ছে আমাদের মতো মানুষ, মাটির তৈরি। নাউজুবিল্লাহ। এই হীনমন্যতা, এই ঘৃণিত হৃদয় যাদের, তারা কখনো নবীর উম্মত হতে পারে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। আজকে দেখবেন যে নবীর নাম শুনলে, নবীর নামে দুরূদ পড়া শুনলে এদের গা জ্বলে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এরা নবী বিদ্বেষী, এরা নবী প্রেমিক নয়, অথচ দাড়ি টুপি জুব্বা লাগায় নবীর নামে তারা ভিক্ষা করে খাচ্ছে, লুটে খাচ্ছে, নবীর নামে তারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে, আর সমাজে মিথ্যা ছড়াচ্ছে, জাল হাদিসের নামে মিথ্যাবাদ, মিথ্যাচার করছে তারা সমাজে মানুষকে ধ্বংস করার জন্য। শুনে রাখুন, আমার নবী জীবনে 3 বার রোজা ভঙ্গন করেছেন, 3 বার 3টা রোজা ভঙ্গ করেছেন। রোজা মানে কি বোঝেন? রোজার চাঁদ ওঠে 12 বছর বয়সে, প্রতি বছর ওঠে না। 12 বছর বয়সে যখন একজন পুরুষের যৌবন আসে, তখন ওই টাইমটা হলো রমজানের চাঁদ ওঠে। ওই চাঁদ দেখে রোজা থাকতে হয়। সাধুগুরুগণ যারা, তারা ওই চাঁদ দেখে রোজা থাকেন। আমার নবী 3 বার ইফতার করেছেন। সেটা মা খাদিজাতুল কুবরাকে তিনি 3 বার তার নূর বীর্য দিয়েছেন, মাত্র 3 বার। এটা অনেক গোপনের কথা, গোপন কথা। এটা আপনি যার যার মুর্শিদ, কামেল মুর্শিদের কাছে এগুলো জিজ্ঞেস করে জেনে নেবেন। আমার নবী মাওলা আবুল কাসেম, মাওলা আবু তাহের, এই আবু তাহের, আবুল কাসেম এবং মা ফাতেমা, এই 3 বার খাদিজাতুল কুবরাকে তার নূর বীর্য দান করে 3টি সন্তান লাভ করেন। আর কাউকে নবী তার নূর বীর্য দেন নাই। যদি দিত তাহলে কুমারী ছিল আয়েশা, আয়েশার হতো। আয়েশা, হাফসা বা অন্যান্য স্ত্রী, মারিয়ামিন কিপ্তিয়া, মানে বয়স কম ছিল এবং খুব নবীর
স্ত্রীদের মধ্যে, পরবর্তী স্ত্রীদের মধ্যে সব থেকে বেশি সুন্দরী ছিল মিশরীয় এই উপপত্নী মারিয়া বিন কিপ্তিয়া। কিন্তু তার গর্ভেও নবী বীর্য দেন নাই, কোনো সন্তান নাই। আর নবীর নামে ক্লেম করা হয়, নবীর চরিত্রের পরে কলঙ্ক লাগানো হয় কি নবী চরিত্রহীন ছিল, লুচ্চা ছিল, নাউজুবিল্লাহ। নবীর কাছে নবী ছিলেন রহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন দয়ার সাগর, দয়ালু। তিনার সঙ্গে আবু বকর কন্যা দান করলেন। নবী বলেন নাই আবু বকর তোমার মেয়েটা আমার কাছে দাও। আবু বকর নবীর পরে তার খিলাফত নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আবু বকর তার মেয়ে আয়েশাকে, 16 বছর বয়সের আয়েশাকে নবীর কাছে দান করেছিলেন। নবী আয়েশাকে জোর করে বিয়ে করেন নাই। কয়টা দলিল নেবেন? তারিখে তাবারি পড়েন, দেখেন এখানে লেখা আছে আবু বকর ক্ষমতার লোভে, ক্ষমতার দাম্ভিকতায় পড়ে, ক্ষমতার লালসায় পড়ে, যে নবীর পরে এই চেয়ারটা যেন আমি পাই, তাই আবু বকর কি করলো? আবু বকর নিয়ে তার মেয়ে আয়েশাকে দান করলো নবীর কাছে। এটা দেখে ওমর মনে করলো আবু বকর তো ক্ষমতা নিয়ে যাবে, আমি পাবো না। ওমর তার মেয়ে হাফসাকেও দান করলো নিয়ে নবীর কাছে। এভাবে বিভিন্ন জনে বিভিন্ন সময় নবীর কাছে আবদার করেছে, নবী সেটা পূরণ করেছে। এ বলে এই নয় যে নবীর চরিত্র খারাপ ছিল। আর তৎকালীন সময় বিবাহ, একাধিক বিবাহ জায়েজ ছিল। এখনো সৌদিতে 4টা বিয়ে জায়েজ। দেখেন আমাদের দেশে একটা বিয়ে করলে, দ্বিতীয় বিয়ে করলে তো গ্যাঞ্জাম লেগে যায়, বিশাল মারামারি। আর সৌদিতে এখনো ঘরে বউ 3টা আছে, 4র্থ নম্বরে আর একটা মেয়ে তার ঘরে আসতে চায়। কেন? ও দেশের প্রথা, ও দেশের নিয়ম। আমার নবী বিয়ে করেছেন মা খাদিজাতুল কুবরার ওফাতের পরে আরো 12টা, কিন্তু কাহারও গর্ভে কোনো সন্তান নাই, কাউকে কোনো সন্তান তিনি দেননি। কারণ কারোর সঙ্গে তিনি বীর্যের নূর বীর্যের আদান প্রদান করেন নাই, কাউকে নূর বীর্য দেন নাই। যদি দিতেন তাহলে সন্তান হতো, কিন্তু এই বীর্য ধারণের ক্ষমতা একমাত্র মা খাদিজাতুল কুবরার ছাড়া আর কারোর ছিল না। নবী তাদের সাথে মিলামিশা করেছেন, বাট তিনি এনজয় করেছেন তাদেরকে, কিন্তু বীর্য দিয়ে নয়। এই জন্য কারোর গর্ভে কোনো সন্তান হয় নাই। আর আজকে মোল্লারা বলে নবীর 13টা সন্তান ছিল, হ্যাঁ, অমুক 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 বলে দেয় নবীর 13টা সন্তান। নাউজুবিল্লাহ, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। নবীর 3টে সন্তান, তার মধ্যে বড় সন্তান আবুল কাসেম, তারপরে আবু তাহের, এরপরে মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3টি সন্তান নবীর, আর কোনো সন্তান নাই। আর যা সন্তান ইব্রাহিম, মারিয়া বিনতে কিপ্তিয়া, মিশরের গভর্নর যখন তাকে গিফট করেন, নবীকে গিফট করেন, এটা ছিল তার ওয়াইফ। 2 বছরের একটা ছেলে ছিল মারিয়া বিন কিপ্তিয়া। ওই ইব্রাহিমের 2 বছর বয়স ছিল। এই 2 বছর বয়স সহ ইব্রাহিমকে সহ নবীর কাছে গিফট করে ওই মিশরের তৎকালীন গভর্নর মারিয়া বিন কিপ্তিয়াকে। এভাবে নবীর 12 জন স্ত্রী। আর এই 12 জন স্ত্রী, আমি একটু নামটা বলি, আপনারা শুনেন। এই 12 জন স্ত্রী ছাড়া, 12 জন স্ত্রী নবীর, এই 12 জন স্ত্রী মনে করেন কারোর গর্ভে নবীর কোনো সন্তান ছিল না। দেখেন 1 নম্বর খাদিজা বিনতে খুয়াইলিদ। এই খাদিজা বিনতে খুয়াইলিদ ছিলেন সর্বপ্রথম নবীর স্ত্রীদের মধ্যে বড়, খাদিজাতুল কুবরা যাকে বলা হয়, খাদিজাতুল কুবরা। এরপরে সাউদা বিনতে জামা, সাউদা বিনতে জামা। এবারে আয়েশা বিনতে আবু বকর। এবারে হাফসা বিনতে ওমর। এবারে জয়নাব বিনতে খুজাইমা। এবারে উম্মে সালামা। এরপরে জয়নাব বিনতে জাহশ। তারপরে জুয়াইরিয়া বিনতে আল হারিস। এরপরে রামালা বিনতে আবি সুফিয়ান। এই রামালা ছিল আবু সুফিয়ানের মেয়ে, মুয়াবিয়ার বৈপত্রিক বোন, বৈপত্রিক বোন, আপন বোন নয়। আচ্ছা, যে এরও ঘটনা আছে। এবারে সাফিয়া বিনতে হুয়াই, সাফিয়া বিনতে হুয়াই, মাইমুনা বিনতে আল হারিস। তারপরে রায়হানা বিনতে জায়েদ, এটা ছিল উপপত্নী।
এটা ছিল উপপত্নী। আর মারিয়া আল কিপ্তিয়া, মারিয়া বিনতে কিপ্তিয়া, এটাও ছিল উপপত্নী। এই 12 জন, এই টোটাল 13 জন আর কি। এই 13 জন স্ত্রী নবীর, কিন্তু একমাত্র খাদিজাতুল কুবরার গর্ভে ছাড়া আর কারোর গর্ভে কোনো সন্তান নবী নেন নাই। একমাত্র 3টি সন্তান মা খাদিজাতুল কুবরার গর্ভে। তাই নবী বলেছেন যে সকলের বংশধর হয় তার ছেলেদের থেকে, আর আমার আহলে বায়াত হবে আমার মেয়ে থেকে, আমার মেয়ে থেকে। এই জন্য একমাত্র মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কেউ নবীর কোনো সন্তান-সন্ততি ছিল না। এই মোল্লারা যা বলে সম্পূর্ণ গাঁজাখুরি, মদ খেয়ে, নেশা করে, দুনিয়ার লোভে পড়ে, বলৎকারের বাচ্চা বলৎকারেরা সম্পূর্ণ মিথ্যা কথা বলে। আমার নবীর আদম আলাইহিস সালামের সময় কি হয়েছিল এদের মনে আছে? আদম আলাইহিস সালামের রওজা কোথায় এটা মনে নাই। আজকে কাবা ঘর আদম আলাইহিস সালামের রওজা, ওটা সেটা ওরা বলে না কেন? তাহলে ওরাও মাজার পূজারী হয়ে যায়। আজকে মসজিদে আকসা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করে ওনার মাজার বানালেন, ইতিহাস আছে। আর সেখানে সবাই যে সিজদা দেয়, মসজিদ বানাইছে, ওটা তাই মাজার পূজারী হয়ে যায়। এই জন্য ওরাও অস্বীকার করে। তার মানে ওরা সুবিধাবাদী, যেটা বললে ওদের জন্য ভালো হয়, ওদের মঙ্গল হয়, ওরা সেটা বলবে। আর নবীর জন্য অকল্যাণ হয়, নবীর জন্য বেইজ্জতিমূলক কোনো কাজ হয়, ওরা সেটা করে। তা নাহলে এমন কথা বলতে পারে যে ওসমানের জন্য আজকে নবীর ছেলে মেয়ে 13টা বানানো হয়েছে, শুধু একমাত্র ওসমানের জন্য। কারণ ওসমান যে পালিত মেয়ে বিয়ে করেছে নবীর, এটাকে অস্বীকার করার জন্য তারা এই জাল হাদিস বানিয়ে নবীর 13টা ছেলে মেয়ে বানিয়েছে, যার জন্য ওসমানের 2 বউ যাতে নবীর মেয়ে হয়ে যায়। নাউজুবিল্লাহ। ইতিহাস কি কাউকে ক্ষমা করে? নবীর বয়স 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, উনাকে বিয়ে করলো, সেটা ইতিহাসে আছে। তার পেটে সন্তান কয়টা হইলো এইটা ইতিহাসে নাই। শুনে রাখুন একটা কথা, আপনারা শুনে রাখুন, নবী খাদিজাতুল কুবরার 40 বছর বয়সে তাকে বিয়ে করেন নাই। খাদিজাতুল কুবরার বয়স নবীর বয়স সমান ছিল। এটা মিথ্যা তহমত লাগানো হচ্ছে যে তোদের নবী দেখ কত খারাপ, এটা ইহুদিদের চক্রান্ত। তোদের নবী দেখ কত খারাপ যে একজন বিধবা 3-4 জায়গায় দেওয়া বিধবা মেয়ে তাই বিয়ে করেছে। এই জন্য মিজানুর রহমান আজারি গাজাখুরি বলেছিল খাদিজা ইনটেক ছিল না। নাউজুবিল্লাহ। আমার নবী কখনো ইনটেক ছাড়া খারাপ জিনিস গ্রহণ করে নাই, আল্লাহ তাকে গ্রহণ করার নাই। যেহেতু তিনি বিশ্ব মানবতার প্রতীক, তিনি রহমাতুল লিল আলামিন, আর তার জন্য মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজেই বানিয়ে রাখছেন। অতএব খাদিজাতুল কুবরার বয়স নবীর বয়স সমান সমান ছিল, কিন্তু সে 40 বছরের মানে ডিভোর্সই ছিল না। এবং খাদিজাতুল কুবরার আগের ঘরে ছেলে মেয়ে ছিল। কই ইতিহাসবিদ তোমরা দেখাও, মোল্লারা তোমরা দেখাও, তাদের নাম কি, কোথায় তারা, তাদের বংশধর কোথায়, বলো, দেখাও। দেখাতে পারবে না, নাই। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আরো মিথ্যাচার তারা কি করে জানেন? নবীর দুধমা হালিমা, এটাও মিথ্যাচার। কেন মিথ্যাচার? ইহুদিরা মূসা আলাইহিস সালামকে তার মা ফিরআউনের ভয়ে নদীতে ভাসিয়ে দিল, নীল নদে ভাসিয়ে দিল। আর সেই ফিরআউনের ঘরে এসে মূসার উপস্থিতি, সে কারোর দুধ খায় না, কোনো বিধর্মীর দুধ খায় না। ফিরআউন তার মা সব মহিলাদের কাইনে দুধ দেয়, তার মা যখন এসে দুধ দিল তখন সে দুধ খাইলো। তার মানে মূসা আলাইহিস সালামের ইজ্জত অনেক ঊর্ধ্বে উঠায় দিল। আর আমার নবীকে কি করলো? কুরাইশ বংশের ইতিহাস ছিল, কুরাইশ বংশের রেওয়াজ ছিল যে দুধ মার কাছে দিয়ে পালন করাইতে হয়। তাহলে নবীর যদি দুধ মা থাকে, তা মাওলা আলীর দুধ মাকে, ইবনে আব্বাসের দুধ মাকে, মাওলা আলীর আরো ভাই বোন ছিল, তাদের দুধ মাকে, কুরাইশ বংশের আরো ছেলে মেয়ে ছিল, তাদের দুধ মাকে। মা খাদিজাতুল কুবরার তো ধনাঢ্য ছিল, মা ফাতেমার দুধ মাকে। দেখান আপনার দুধ মা হালিমা, হালিমা বলেন, তাহলে দুধ মা হালিমা যদি দুধ মা হয়, তাহলে ইবনে আব্বাসের দুধ মাকে, নবীর জামাতা মাওলা আলীর দুধ মাকে, মা ফাতেমার দুধ মাকে, হাসান হুসাইনের দুধ মাকে। তাদের তো দুধ মা দরকার ছিল। কুরাইশ বংশের যদি রীতিনীতি এমন হবে, রেওয়ায়ত হবে, তাদের দুধ মাকে। তাদের তো কোনো দুধ মা নাই, তো নবীরই দুধ মা হইল। আর কত মিথ্যাচার করবেন মোল্লারা, ইজিদের টাকা খেয়ে আর কত মিথ্যাচার করবেন নবীর নামে।
এই গাদ্দারি ছাড়ুন, এই গাদ্দারি ছেড়ে সত্যি ইসলাম প্রচার করুন। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। টুডে টুমরো আমি মাইনুল কবির আরো 2 বছর আল্লাহ যদি আমাকে হাত দারাজ করে আমার মুর্শিদের আশীর্বাদে আমি সকল গোপন তথ্যগুলো এভাবে ভাস করে দেবো, এভাবে ভাস করে দেবো, আপনাদের আমি ন্যাংটা করে ছেড়ে দেবো। সারা দুনিয়া আমরা ন্যাংটা হয়ে ছাড়বেন নুন আলগা করে দিয়ে। কারণ আপনাদের এই লেবাসের আন্ডারে, লেবাসের ভিতরে রয়েছে ইবলিস শয়তান। দাড়ি টুপি জুব্বার মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়ে ইসলাম কায়েম করতে আসছেন আপনারা। আর সেই যে ইসলাম আনলো, যার জন্য পৃথিবী, যার জন্য আকাশ জমিন ভূমন্ডল, মানে সবকিছু যার জন্য তৈরি হলো, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নূর থেকে, আজ তার নামে দুর্নাম বলেন, তাকে ঘৃণা করেন, তাকে মাটির তৈরি বলেন, হ্যাঁ, তার নামে অপবাদ দেন, তার 13-14 ছেলে মেয়ে, তার চরিত্র খারাপ, সে লুচ্চা ছিল, নাউজুবিল্লাহ, সে একাধিক স্ত্রী গ্রহণ করতো, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা আপনারা সমাজে ছড়ান। অথচ যে নবীকে না বানালে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। আর সেই নবীর নামে এত বড় মিথ্যাচার, এত বড় কলঙ্কজনক কথা আপনারা বলেন, কি করে বলতে পারেন? যদি নবীর উম্মত হতেন পারতেন? কখনো পারতেন না। অতএব আপনারা নবীর উম্মত নয়, তারাই নবীর উম্মত যারা নবীর নাম শুনলে, যারা নবীর নাম শুনলে আনন্দে অশ্রু ছেড়ে দেয় চোখ দিয়ে। নবীর নাম শুনলে যাদের কলিজায় লাগে, নবীর নাম শুনলে যাদের গাত্রে মানে গা কাঁপতে থাকে, যারা আফসোস করতে থাকে, হায় নবী, হাই নবী, হাই নবী, তোমাকে যদি এক নজর দেখতে পারতাম, তারা নবীর প্রেমী। আর তোমাদের সামনে নবীর কথা বললে নাক ছিটকাও। 12 রবিউল আউয়াল আসলে তোমরা বলো মিলাদ ফুলে সিন্নি খাওয়া আর কুত্তর গু খাওয়া সমান, নাউজুবিল্লাহ। তোমরা শেখ মুজিবের নামে তো মিলাদ ফুলে সিন্নি খাও, এটা তো কুত্তার গু খাওয়া হইল না। আর নবীর নামে মিলাদ ফুলে সিন্নি খাইলে সেটা কুত্তার গু খাওয়া হয়। এই হীন মন মানসিকতার মুখে লাথি মারি আমি, এই এজিদিবাদের মুখে লাথি, ওয়াহাবিবাদের মুখে লাথি, খারিজিবাদ, কওমিবাদ, আহলে সালাফি আহলে হাদিসের মুখে লাথি মারি আমি, মিথ্যাবাদীর মুখে লাথি মারি, জাল হাদিসের গুল্লি মারি। এই জাল হাদিস দিয়ে আজকে সমাজটাকে ধ্বংস করে দিয়েছে এই মোল্লারা। মূল কারণ হচ্ছে তারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা পশ্চিমাদের খুশি করার জন্য আজকে উঠে পড়ে লাগছে। যারা কয় মদিনার ইসলাম কায়েম করবো, তাদের কাছে প্রশ্ন, মদিনা এখন মদ চালু করে দিছে খাওয়া, তুমি কেন মদ খাও না? মদ খাও। সিনেমার হল চালু করে দিছে, মদিনায় নামাজের পর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নিছে। মদিনায় তাবলিগ বন্ধ করে দিছে, তুমি কেন টুঙ্গির মাঠে তাবলিগ করো? মদিনার ইসলাম কায়েম করতে চাও? সত্য কথা আমি বলে যাব মাইনুল কবির, আমার মুর্শিদের হুকুম, সত্য কথা বলে দাও, তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমি আমার মুর্শিদকে ভালোবাসি, বিশ্বাস করি তার কথা। সে আমার ইহকাল ফরকালের নাজাতের তরি। আমি তার হুকুম পঙ্খানুপুঙ্খরূপে পালন করছি। সত্য কথাগুলো বলে দেবো, আজীবন বলে যাব। পারলে আমার কেউ কিছু করেন, আলহামদুলিল্লাহ, আমি দ্বিধা করি না, যেহেতু আমি মুর্শিদের হুকুম পালন করছি। আসুন আমরা সকলে সত্যটাকে প্রচার করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সমাজে প্রচার করতে থাকি। আমি কোরআন থেকে বেছে বেছে সব সত্য কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো নিয়মিত। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক আইডিটা ফলো দিবেন, শেয়ার করবেন, সবার কাছে সুন্দর সত্য কথাগুলো প্রতিটা মানুষের দ্বার প্রান্তে যেন পৌঁছে যায়। হয়তো আমি একদিন থাকবো না, আমার এই কথা চলতে থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর কথা দীর্ঘায়ু করতে চাই না, আমি আমার কথাগুলো এখানে শেষ করতে চাই। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের রওজায় প্রেরণ করি, আমার মুর্শিদগণের রওজায় প্রেরণ করি। এবং আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আমাকে আপনারা দোয়া করবেন সত্য কথা বলার জন্য, আরো যেন বলতে পারি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখানে রাখছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।